ভাবুন তো একবার, একটা সাধারণ ব্যানার কিভাবে একটা পুরো বিশ্ববিদ্যালয়কে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক এমনটাই ঘটেছে। আর এই ঘটনা আমাদের সামনে এনে দিয়েছে আইন, রাজনীতি আর ছাত্র অধিকার নিয়ে এক জটিল লড়াইয়ের চিত্র। চলুন এ ঘটনার একেবারে ভেতরে গিয়ে দেখি কি হয়েছিল সেদিন। বেশ বোল্ড একটা কথা, তাই না? এই বিস্ফোরক কথাগুলো বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ রাকসুজ্জিএস সালাউদ্দিন আম্মার একটা ব্যানার ছিঁড়ে ফেলার ঠিক পরেই। কিন্তু প্রশ্ন হলো, পরিস্থিতি ঠিক কতটা ঘোলাটে হলে একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধিকে নিজ হাতে একজন শিক্ষকের ব্যানার ছিঁড়ে ফেলার মতো চরম একটা পদক্ষেপ নিতে হয়? তো ঘটনাটা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিতর্কের মূলে ছিল জিয়া পরিষদের অধ্যাপক নেছারউদ্দিন তালুকদারের টাঙানো একটা ব্যানার। দেখতে গেলে তো খুবই সাধারণ একটা ব্যানার, কিন্তু এই এক ব্যানারকে ঘিরেই ক্যাম্পাসে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। সামনে চলে আসে বিশ্ববিদ্যালয়ের আইন, শিক্ষকদের রাজনীতির সীমা আর ছাত্রদের অধিকারের মতো বড় বড় সব প্রশ্ন। তাহলে ঠিক কি ঘটেছিল সেদিন, চলেন টাইম লাইনটা একটু দেখে নিই। সকালটা ছিল একদম স্বাভাবিক। ক্যাম্পাসে ব্যানারটা টাঙানো হলো, কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি গরম হতে শুরু করে। রাকসুজ্জিএস সালাউদ্দিন আম্মার একটা আল্টিমেটাম দিলেন, দুপুর 2টার মধ্যে ব্যানার সরাতে হবে। ব্যাস, ডেডলাইন পার, কিন্তু ব্যানার তো সরল না। তখন আম্মার কি করলেন? উনি নিজে গিয়েই ব্যানারটা ছিঁড়ে ফেললেন। আর ঠিক এই মুহূর্তে থেকেই বলতে পারেন ঝড়ের শুরু। এখন প্রশ্ন হল, একজন ছাত্রনেতা হুট করে এমন একটা কাজ কেন করলেন? এটা কি শুধুই রাগ বা আবেগের বশে, নাকি এর পেছনে অন্য কোনো যুক্তি আছে, কোনো আইনি ভিত্তি? আসলেই তো একটা ব্যানার ছিঁড়ে ফেলার মতো কাজ, এটা কি জায়েজ করা যায়? কোনো আইন বলে এটা করা সম্ভব? সালাউদ্দিন আম্মার আসলে কোন যুক্তিতে এই কাজটা করলেন? চলুন তার ভাষ্যটাই শুনি। আম্মারের মূল যুক্তিটা দাঁড়িয়ে আছে ৭৩-এর অধ্যায় দেশের ওপর। এটা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের মূল ভিত্তি। উনি স্পেসিফিক্যালি বলছেন ৫৫-র ২ নম্বর ধারার কথা। সোজা কথায় এই আইনটা বলে যে ভার্সিটি ক্যাম্পাসে কোনো রকম দলীয় রাজনীতির প্রচার চালানো যাবে না, বা শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা যাবে না। আর আম্মারের মতে ওই ব্যানারটা ছিল এই আইনের সরাসরি লঙ্ঘন। মানে ওনার কথাটা একদম পরিষ্কার। উনি বলছেন, যখনই উনি ক্যাম্পাসে শিক্ষকদের দলীয় রাজনীতির কোনো চিহ্ন দেখবেন, সেটার বিরোধিতা করবেন। সো ওনার কাছে এটা কোনো ব্যক্তিগত অ্যাট্যাক না, বরং ভার্সিটির আইন রক্ষা করার একটা চেষ্টা। আচ্ছা, ঘটনাটা তো বুঝলাম, এর পেছনের আইনি যুক্তিটাও শুনলাম, কিন্তু এই যে সালাউদ্দিন আম্মা, যিনি পুরো ঘটনার কেন্দ্রে, আসলে কে তিনি? কি তার পরিচয়? তার নিজের মুখেই শুনুন। আমি সেইফে খেলা পছন্দ করি না, দুনিয়ায় 2 মিনিট থাকলে অ্যাকশন মোডেই থাকব। কি বুঝলেন? তার ফিলসফিটাই হল কোনো আপোষ নয়, কোনো নিরাপদ দূরত্ব নয়, সরাসরি অ্যাকশন। তো তার ভাবনাগুলো ঠিক কী রকম? এক, উনি মনে করেন শিক্ষকদের এই দলীয় রাজনীতি ছাত্রদের রাজনৈতিক দাসে পরিণত করে। ২, তার কাছে কম্প্রোমাইজ বা আপোষ করাটা একটা দুর্বলতা। উনি খুব গর্ব করে বলেন যে জীবনে কারোর সাথে আপোষ করেননি। নিজেকে পরিচয় দেন আওয়ামী ফ্যাসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে। এমনকি এর জন্য তাকে ব্যক্তিগতভাবেও মূল্য দিতে হয়েছে। উনি নিজেকে একজন নির্বাসিত সাংস্কৃতিক কর্মী বলেন, যিনি ৮ বছর ধরে বাড়ি ফিরতে পারছেন না। তো এত বড় একটা কাণ্ডের পর তো একটা পাল্টা প্রতিক্রিয়া আসবেই, তাই না? আর সেটাই আসলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাছ থেকে। চলুন দেখি তারা এই ঘটনাটাকে কিভাবে দেখছে। ছাত্রদল কিন্তু বসে থাকেনি, তারা কয়েকটা স্টেপ নিয়েছে। প্রথমে ক্যাম্পাসে একটা মানববন্ধন করে প্রতিবাদ জানালো। এরপর ভার্সিটি প্রশাসনের কাছে একটা স্মারকলিপি জমা দিল। তাদের দাবি একটাই, আম্মারের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আর শেষে একটা হুঁশিয়ারিও দিয়ে রেখেছে যে প্রশাসন যদি কিছু না করে তাহলে তারা নিজেরাই ব্যাপারটা দেখবে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখেন, একই মানুষ সালাউদ্দিন আম্মার, অথচ দুই পক্ষের কাছে তার দুই রকম পরিচয়। আম্মার নিজেকে দেখছেন নীতির জন্য একজন আপোষহীন যোদ্ধা হিসেবে, যিনি অ্যাকশনে বিশ্বাসী। আর ছাত্রদল তাকে কি বলছে? তারা তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত বলছে এবং তার চিকিৎসার দাবি করছে। মানে আকাশ পাতাল তফাত। তো এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজনীতিক মতপার্থক্যের সমাধানটা আসলে কিসে? আপোষে নাকি অ্যাকশনে? আম্মারের কাছে এর উত্তর একদম পরিষ্কার। তার নিজের ভাষ্যই শুনুন, আপোষহীন থাকাটা তার জন্য কোনো কৌশল নয়, এটা তার আইডেন্টিটির অংশ, তার সবচেয়ে বড় গর্ব। তাহলে এখনকার পরিস্থিতিটা কি? একদম একটা অচল অবস্থা। একদিকে আম্মা, যার দাবি হলো ক্যাম্পাসের শিক্ষকদের দলীয় রাজনীতি বন্ধ করতে হবে এবং এর জন্য অ্যাকশনই পথ। আর অন্যদিকে ছাত্রদল, তাদের দাবি হলো আম্মাকে শাস্তি দিতে হবে। মানে দুই পক্ষই যার যার অবস্থানে একদম অনর। শেষ পর্যন্ত এই ঘটনাটা কিন্তু শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এটা একটা বড় প্রশ্ন তৈরি করছে আমাদের সবার জন্যেই।
ক্যাম্পাসের রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে? পরিবর্তন কি আসবে আম্মারের মতো এমন আপোষহীন অ্যাকশনের মাধ্যমে, নাকি দিন শেষে রাজনৈতিক সমঝোতাই একমাত্র পথ? উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।